ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে হচ্ছে কি পাথফাইন্ডার টুলসটা দিয়ে কাজ করে। তো পাথফাইন্ডার টুলস এর দুইটা মোড থাকে নরমালি, সেটা হচ্ছে একটা হচ্ছে পাথফাইন্ডার মোড আর একটা হচ্ছে কি শেপ মোড। তো আজকে একটা টুলস দেখবো, সেটার নাম হচ্ছে কি শেপ বিল্ডার টুলস। এবং এই শেপ বিল্ডার টুলসটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে, মানে হচ্ছে যারা ইউনিক টাইপের শেপ ড্র করতে চায় বা শেপ ড্র করে, তারা হচ্ছে কি এই টুলসটা নিয়ে কাজ করে বা এই টুলসটা দিয়ে ওই টাইপের ক্রিয়েটিভ বা ইউনিক টাইপের যে শেপ গুলো থাকে এগুলোকে ড্র করে। তো আমরা হচ্ছে একদম বেসিক ভাবে যদি বলি বা দেখি, সেক্ষেত্রে হচ্ছে এই টুলসটার সাথে শেপ বিল্ডার টুলস এবং পাশাপাশি পাথফাইন্ডার টুলস এর মোটামুটি কিছু কাজ সেম আছে। তো এভাবে একটা কম্পিউটারে যে কোনো একটা স্ক্রিনে বা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের একটা ফাইল ওপেন করার পর আমরা হচ্ছে যে কোনো জায়গায় এই শেপটা দিয়ে হচ্ছে এই শেপ বিল্ডার টুলসটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। শেপ বিল্ডার টুলস এর শর্টকাট হচ্ছে শিফট এবং এন। তো সবার আগে আমাদের হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে হচ্ছে কি নতুন করে চাইলে শেপ ড্র করতে পারবো, এটা হচ্ছে শেপ বিল্ডার টুলস এর মেইন কথা। এবং শেপ বিল্ডার টুলসটা দিয়ে আমাদের যে শেপ ড্র করতে হবে, যদি এখন হচ্ছে আমরা সিলেক্ট করি কোনো কাজই করবে না। সবার আগে আমাদের কি করা লাগবে, কিছু শেপ ড্র করা লাগবে। তো শেপ গুলো ড্র করার জন্য আমরা একদম বেসিক ভাবে দেখি। প্রথমে হচ্ছে কি একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটা ফ্রি হ্যান্ডে ড্র করলাম জাস্ট। এখন এটাকে আমরা জাস্ট ছোট বড় করতে পারি। তো এই টুলসটাকে অল্টার প্রেস করে কপি করে নিয়ে দেন এটাকে জাস্ট রোটেট করে দিই। রোটেট করে দেওয়ার পরে আচ্ছা, রোটেটটা হয় নাই। শিফট প্রেস করে রোটেট করে দিব, দেন হচ্ছে কি অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে নিব। এই হচ্ছে মোটামুটি একটা হচ্ছে কি করলাম, আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে ড্র করে নিলাম। তো এই টুলসটার হচ্ছে মেইন যে কাজ, সেটা হচ্ছে কি শেপ গুলোকে জোড়া লাগার ক্ষেত্রে ইউজ করা যাবে অথবা ডিলিট করতে হেল্প করবে। এটাই হচ্ছে এর মেইন কাজ। তো এখন কি করবো, এই যে দুইটা শেপ আমাদের এখানে সিলেক্ট করা আছে, তো যখন শেপ দুইটাকে সিলেক্ট করা আছে, আর এই টুলসটা হচ্ছে কখনো একটা সিঙ্গেল একটা টুলে মানে সিঙ্গেল একটা শেপের মধ্যে কাজ করবে না। ধরেন আমরা এভাবে একটা টুলস ড্র করে নিলাম, আর এই টুলসটাতে হচ্ছে যদি এই শেপ বিল্ডারটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে হচ্ছে দেখেন কোনো কিছুই কাজ করবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তো এই টুলসটা দিয়ে যখনই কাজ করব না কেন, আমরা সব সময় ট্রাই করব দুই বা একের অধিক মানে দুইয়ের অধিক টুলস নিয়ে, মানে হচ্ছে কি এটা শেপ নিয়ে কাজ করবো। তো এটাকে ডিলিট করে দিলাম, আর এটাকে আবারও সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে দুইটা অপশন দেখা যাচ্ছে। এখন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এই যে মাউসের এখানে একটা প্লাস বাটন শো করতেছে। মাউসের এখানে প্লাস বাটন শো করতেছে মানে এই শেপটাকে হচ্ছে বিভিন্ন সাইড দিয়ে সে হচ্ছে আমাদেরকে কি করবে, জোড়া লাগাতে হেল্প করবে। তো এখন এখানে দেখেন, এখানে আমার কয়টা শেপ ছিল আগে, এটা একটু বুঝি। এখানে একটা শেপ ছিল এবং এখানে আরেকটা শেপ ছিল। এখন এই যে দুইটা শেপ আছে, এই দুইটা শেপের কমন একটা পার্ট আছে। কমন পার্ট বলতে আমরা যেটাকে বুঝি, যেটা হচ্ছে কি ওভারল্যাপ অবস্থায় আছে। সো এই যে ওভারল্যাপিং অবস্থায় কিন্তু এই জায়গাটুকু আছে। আমরা চাইলে এখন যদি এই টাইপের একটা শেপ থেকে কি বল আমরা যদি এই টাইপের একটা শেপ থেকে কি করি, এই যে শুধু এই মাঝের অংশটাকে বাদ দিতে চাই বা ডিলিট করে দিতে চাই, আমাদের একটু সময় লাগবে। তো শেপ বিল্ডার টুলস দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা কাজ করতে পারি। তো শেপ বিল্ডারে নেওয়ার জন্য আবারও হচ্ছে কি সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডারে যে প্লাস বাটনটা আছে। এখন এখানে কিন্তু পার্ট ছিল আমার কি, এই যে একটা পার্ট ছিল, এই যে একটা পার্ট ছিল, বাট এটাকে যদি আমরা কি করি চারটা পার্টে ডিভাইড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি করা লাগবে। প্রথমে হচ্ছে এটা কিভাবে আমাদেরকে একটা শেপ থেকে আরেকটা শেপে জোড়া লাগায়, ওই জিনিসটা একটু দেখি। এই যে এখান থেকে কিবোর্ড থেকে আমি কোনো কিছুই প্রেস করব না, কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে যেখানে কিন্তু দেখেন এই শেপটা, এই যে এই শেপটা আছে এখানে কিন্তু প্লাস চিহ্ন দেখাচ্ছে, তার মানে কি সে যোগ করতেছে। এই যে এখান থেকে জাস্ট আমি কি করব, এইভাবে টেনে দিলাম। তাহলে হচ্ছে কি হয়ে যাবে, এই যে শেপটা ছিল এখানে কিন্তু একটু আগে একটা ডিভাইডেড একটা শেপ ছিল, ওই শেপটা একটা হয়ে গেল। এবং এই যে শেপটা আছে, এই শেপটাতে হচ্ছে এখন যদি এই সাইড থেকে আমরা একটু ড্র করার ট্রাই করি, তাহলে হচ্ছে দেখবেন এর আগে কেমন ছিল। এর আগে কিন্তু দুইটা শেপ ছিল, এবং ওই দুইটা শেপ থেকে আমরা চাইলে কি করতে পারতাম, আলাদা আলাদা ভাবে কিন্তু দুইটা শেপের কালারও চেঞ্জ করে দিতে পারতাম। বাট যখন হচ্ছে আমরা কি করছি, শেপ বিল্ডার টুলসটা ইউজ করছি, এবং এই শেপ বিল্ডার টুলসটা ইউজ করার পরে কি হয়েছে, এই ওই দুইটা শেপ মানে দুইটা যে কি ছিল, রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে দুইটা রেক্টেঙ্গেল ছিল,
ওই দুইটা রেক্টেঙ্গেল কি হয়ে গেছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন, মানে বুঝতেছেন? জি জি ভাইয়া। ভাইয়া বুঝতেছি। এরপরে হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমরা ব্যাক করি। যে আমাদের কিন্তু এরকম একটা অবস্থায় ছিল। তো এখন দেখেন, একটু আগে আমরা কি দেখছি, প্লাসের কাজটা দেখছি, মানে কিভাবে হচ্ছে কি শেপ গুলোকে জোড়া লাগাতে হেল্প করতেছে, বা দুইটা শেপ মিলে একটা শেপে কিভাবে কনভার্ট করব ওই জায়গাটাতে হেল্প করতেছে শেপ বিল্ডার। এখন হচ্ছে আমরা কি করব, দেখি কোন পার্ট গুলোকে মাইনাস করা যায় কিভাবে। তো মাইনাস করার জন্য আমরা হচ্ছে সবার আগে তো আমরা সবসময় যে শেপ বিল্ডার টুলসটাতে আসবো, আসার পরে প্লাস কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে? প্লাস মানে হচ্ছে কি, অ্যাড করা। এই অ্যাডটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করতেছে বারবার। বাট যখন আমরা কোনো কিছুকে মাইনাস করব, কিবোর্ড থেকে অল্টার বাটনটাকে প্রেস করতে হবে। তো ধরেন আমরা কি করব, কিছু পার্টকে আমরা হচ্ছে ডিলিট করে দিব, ধরেন এই পার্টটাকে আমরা ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে অল্টার বাটন প্রেস করতে হবে। এই যে অল্টার বাটনটা প্রেস করার পরে কিন্তু এরকম একটা শেপ হয়েছে আমাদের। তো আবার এখন যদি এক্ষেত্রে এই যে চারটা পার্ট আছে, চারটা পার্ট বলতে দুইটা রেক্টেঙ্গেলের চারটা পার্ট আমরা বুঝতেছি, বাট এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা রেক্টেঙ্গেলই আছে, এই যে দুইটা রেক্টেঙ্গেল। তো এখন এইটাকে আবারও সিলেক্ট করব, সিলেক্ট করার পর যদি আমাদের এই যে মিডিলের পার্টটাকে ডিলিট করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কি করব, শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে যাওয়ার পর অল্টার প্রেস করে জাস্ট এই পার্টটাকে ডিলিট করে দিব। এখন তাহলে কি হবে, এই যে কমপ্লিটলি কিন্তু একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মিডিলের পার্টটাকে ফাঁকা হয়ে গেছে। তো এই শেপ বিল্ডার টুলস দিয়ে খুব ইজিলি আরো কিছু শেপ ড্র করা যায়। তো ওই শেপ গুলো কিভাবে ড্র করবো চলেন আবারও হচ্ছে দেখি, এগুলোকে সবগুলোকে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিতেছি। এখন ইলিপস নেই একটা, আমরা একটা ইলিপস নেওয়ার পরে ধরেন এভাবে রেখে দিলাম। এভাবে রেখে দেওয়ার পর আমরা যদি হচ্ছে এখন একটা স্টার টুল দিয়ে পলিগন টাইপের কিছু নেই, এবং এটার কালার হচ্ছে ইয়েলো টাইপের করে দিলাম। দেন এখন এটার সাইজটাকে ছোট করে দিই। দুটোকে সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেই, সেন্টার করে নেই। সেন্টার করে নেওয়ার পরে এখন দেখেন এখানে হচ্ছে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা হচ্ছে কি আছে, শেপ আছে, এবং এটা ব্যাকগ্রাউন্ড শেপটার উপরে আরেকটা শেপ আছে, স্টার শেপ। তো এই দুইটাকে সিলেক্ট করার পরে এখন আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে মনে হয় কি বা দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে এই যে মিডিলের যে পার্ট, মানে ব্যাকের যে পার্টটা আছে, এই ব্যাকের যে শেপটা আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, ফ্রন্টের যে একটা হচ্ছে আমরা শেপ নিব, ওই শেপটাকে দিয়ে জাস্ট এটাকে কাট করবো। তো কিভাবে করা যায়, দুইটাকে সিলেক্ট করলাম। দুইটাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডারে আসার পরে কিন্তু অটোমেটিক্যালি আমি যাই করি না কেন, সে কিন্তু আমাকে প্লাস প্লাস দেখাচ্ছে যখনই হচ্ছে কি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করার পরে যখন আমি হচ্ছে কি করব, দেখেন এখানে শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে যাওয়ার পরে এ কিন্তু অটোমেটিক্যালি আমাকে একটা কমান্ড দিতে বলতেছে, মানে প্লাস। সে এখন যদি আমি কি করি, সবগুলো মিলেই প্লাস করি, তাহলে হচ্ছে কিন্তু কি হবে, ফাইনালি একটা এই যে ব্যাকগ্রাউন্ডের যে আমার ইয়েটা ছিল, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল ওইটাই পাবো। বাট আমাদের যে কাজটা করা দরকার, আমরা যদি হচ্ছে এই যে স্টার যে শেপটা আছে, এই স্টার শেপটাকেই যদি হচ্ছে আমরা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি করব, অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে এই যে এভাবে হচ্ছে পাবো। এখন দেখেন কি হয়েছে, এই যে শেপটা ছিল, ব্যাকগ্রাউন্ডের যে আমার শেপটা ছিল, ওইখান থেকে কিন্তু এই যে স্টারের যে জায়গাটুকু ছিল, মানে স্টারের যে মেজারমেন্ট টুকু ছিল, ওইটা কিন্তু কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে। এখন যদি এইটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা হোয়াইট কালার আছে, যার কারণে এখানে হোয়াইট লাগতেছে, মানে আসলে কিন্তু এটা এখানে কি আছে, একটা ফাঁকা অবস্থায় আছে। তো এটাকে যদি আমরা হচ্ছে এখানে নিয়ে যাই, তাহলে হচ্ছে কিন্তু বুঝতে পারবো, এই যে দেখেন এখন আমরা এটাকে যে কোনো কালারের উপরে যদি অ্যাপ্লাই করতে চাই, এই কালারটা তো চেঞ্জ হবে, পাশাপাশি হচ্ছে কি হবে, এখানে আর একটা যদি আমরা হচ্ছে রেক্টেঙ্গেল নেই, দেখেন আপাতত হচ্ছে এখানে ধরেন এরকম একটা কালার রাখি, এরকম কালার রাখার পর এই শেপটাকে জাস্ট উপরে নিয়ে এসে দিই, তাহলে হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে ওইখানে ওই জায়গাটা ফাঁকাই ছিল। তো এই হচ্ছে মোটামুটি কি শেপ বিল্ডার টুলের কাজ। শেপ বিল্ডার দিয়ে আরো কিছু আমরা ড্র করার ট্রাই করি। শেপ বিল্ডারের মেইন যে কাজটা বা মেইন যে থিমটা তো আপনারা আই হোপ বুঝতে পারছেন, শেপ বিল্ডার দিয়ে কিভাবে কাজ করে।
আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেটা হচ্ছে কি আপনাদের নিজেদের একটা লোগো ডিজাইন করতে বলা হয়েছিল, নিজেদের নামে বা এরকম কিছু। এটা কি আপনারা সবাই কমপ্লিট করছিলেন নাকি জি অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে দেওয়া ছিল না এরকম একটা অ্যাসাইনমেন্ট আপনাদের? জি ভাইয়া, আচ্ছা, এটা কি সবারই কমপ্লিট? অ্যাসাইনমেন্টটা ভাইয়া জমা দেওয়া হয়নি এখনো। আচ্ছা, তো জমা দিয়ে দিতে হবে না? হ্যাঁ ভাইয়া, দিয়ে দেবো, ওকে, আজকেই দিয়ে দেবো। ওকে, জমা দিয়ে দিয়েন সবাই। আচ্ছা, এখন হচ্ছে আবার যদি আরেকটা হচ্ছে দেখি, রেক্টেঙ্গেল একটা হচ্ছে রেক্টেঙ্গেল ড্র করলাম। এই রেক্টেঙ্গেলটা ধরেন এভাবে রেখে দিতেছি। আর এই রেক্টেঙ্গেলটাতে আমরা কি করব, একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে জাস্ট লাইন ড্র করব। আচ্ছা, এভাবে নিলাম, একদমই পারফেক্টলি হয় নাই, তারপর এখন হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে। এখন এটার কি হবে, স্ট্রোকের একটা ভ্যালু দিব, ধরেন 1 pt দিয়ে দেই। মানে এটাকে আবার হচ্ছে কি করব, অল্টার প্রেস করে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পরে শিফট প্রেস করে এটাকে জাস্ট রোটেট করব। সবগুলোকে মিলে হচ্ছে কি সেন্টারে করে দিই। এখন সবগুলোকে যখন আমরা সেন্টারে করব, এখন দেখেন এখানে কিন্তু নরমালি আমার কি করা আছে, একটা শেপ আছে। এই যে হচ্ছে শেপটা, এই শেপটাকে আমরা যদি হচ্ছে কি একদম পারফেক্টলি চার সাইড থেকে হচ্ছে কি কি বলে এটাকে, এক পার্ট বাই পার্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন, এভাবে রাখার পর এই যে এখানে একটা টুল আছে, সেটার নাম হচ্ছে কি পাথ ফাইন্ডার। উইন্ডোজ থেকে এই যে পাথ ফাইন্ডারে যদি ক্লিক করি, এখান থেকেও কিন্তু নিয়ে আসা যাবে। এখান থেকে কিভাবে নিয়ে আসা যাবে, এই যে সিলেক্ট করলাম, এখান থেকে একটা অপশন আছে কি ডিভাইড। ডিভাইডে ক্লিক করলে কিন্তু সবগুলো আলাদা আলাদা পার্টে পাবো। আর এখন যদি আমরা চাই যে যে কোনো একটা পার্টকে খুব ইজিলি করে ফেলতে চাই, সেক্ষেত্রে কি করব, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলসটাতে যাব। শেপ বিল্ডার টুলটাতে যাওয়ার পরে দেখেন প্লাস যদি আমি করি, তাহলে কিন্তু এই সবগুলোই প্লাস অবস্থায় থাকবে। আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। দেখেন এই যে এই পার্টটা মাইনাস করলাম, এই পার্টটা মাইনাস করলাম, এই পার্টটা মাইনাস করলাম। মাঝে মাঝে কিছু লোগোর ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে কি রকম থাকে, কন্ট্রোল জেড প্রেস করলাম, এই যে এই পার্টটা ডিলিট করে দিলাম, এই পার্টটা ডিলিট করে দিলাম, অল ডিলিট, এই যে ডিলিট। দেন হচ্ছে কি হয়, এই যে এই পার্ট গুলো যে থাকে, এই পার্ট গুলোকে জাস্ট সিলেক্ট করার পর ডিলিট করে দেয়। এই যে এই টাইপের আসলে কিছু ইয়ের ক্ষেত্রে থাকে, ওই যে স্পিন টাইপের যে লোগো থাকে, ওই স্পিন টাইপের লোগোর ক্ষেত্রে, অথবা ওই যে ফুড টাইপের আইটেম কিছু ডিজাইন করার জন্য এই যে এই টাইপের শেপ গুলো ড্র করা হয়। এই শেপ গুলো খুব ইজিলি ড্র করার জন্য সবসময় আমরা কি করব, শেপ বিল্ডার টুলসটা ইউজ করব। আচ্ছা, পাশাপাশি আরো কিছু শেপ আমরা নেওয়ার ট্রাই করি, দেখি। এখন এখানে কি আছে, স্ট্রোক কালার, আমরা হচ্ছে এখানে ফিল কালারটাকে জাস্ট স্ট্রোকে কনভার্ট করে নিব। স্ট্রোক নিলাম, এটাকে ছোট করে দিলাম, দেন হচ্ছে এভাবে যদি রাখি। আচ্ছা, আর এই দুইটা শেপকে আবার হচ্ছে কি সেম ভাবে, ওকে ঠিক আছে আপু। আচ্ছা, দেখে নিবো আজকে আপনাদের সবগুলো অ্যাসাইনমেন্টের বাকি যেগুলো আছে, প্রিভিয়াস বলতে হয়তো বা 2 থেকে 3টার মার্কিং করা হয় নাই, তো ওগুলার মার্কিংও করে দেওয়া হবে, সমস্যা নেই। এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করার পরে দেখেন কি হয়। এক্ষেত্রে যদি হচ্ছে আর একটা টুলস আমরা হচ্ছে আর একটা শেপ অ্যাড করি, ধরেন এভাবে এভাবে রেখে দিলাম। এভাবে রেখে দেওয়ার পরে আমাদের কিছু শেপের ক্ষেত্রে বা কিছু ডিজাইনের ক্ষেত্রে ধরেন কিছু কিছু পার্ট আমরা ডিলিট করবো। তো সেক্ষেত্রে কি করবো, এখানে তো এর আগে আমরা কি করছি, দুইটা দিয়ে দেখছি। এখন যদি আমরা কি করি, 3টে শেপ দিয়ে দেখি, সেক্ষেত্রে হচ্ছে কি করবো, এই যে শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে আমার যে যে জায়গাগুলো দরকার নাই, ধরেন এই ডিজাইনের মধ্যে আমার কি হবে, এই যে এই পার্টটা দরকার নাই, এই পার্টটাও দরকার নেই, এবং এই পার্টটা দরকার নেই। এই তিনটা কিন্তু দেখেন ডিলিট হয়ে গেছে। আর এই তিনটে ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা চাইলে হচ্ছে কি আরো কি করতে পারি, দেখেন এখানে রাখলাম, এখানে রাখার পরে শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করলাম। দেন এখন কি করব, যদি অল্টার প্রেস করলে কিন্তু ডিলিট হয়, যে অল্টার প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে। এখন এটা আমাদের দরকার নাই ডিলিট করার, এই টাইপের হচ্ছে কিছু শেপ আছে। এখন দেখেন এই যে পার্টটা আছে, এই পার্টটাকে হচ্ছে কি করলাম, রোটেট করে নিলাম জাস্ট, এটাকে জাস্ট রোটেট করে নিলাম।
দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে জাস্ট এটাকে রোটেট করে নিতেছি শিফট প্রেস করে। আর বাকি যে পার্ট গুলো আছে এখানে যেহেতু আমি অল্টার প্রেস করে ডিলেট হয়ে যাচ্ছে, এরপরে কি করব, এই যে পার্ট গুলো আছে এই পার্ট গুলোকে জাস্ট কি করব, মিল রাখার জন্য এটাকে অল্টার প্রেস করে কপি করে নিলাম, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এভাবে হচ্ছে রেখে দিলাম। এখন এই যে এরকম একটা যে শেপ হইলো, এই শেপটাকে আরো একটু খুব ইজি ওয়েতে হচ্ছে কি ড্র করা যাবে। সেক্ষেত্রে হচ্ছে কি করা লাগবে, এই যে এই তিনটা আছে কি, এই তিনটাকে সিলেক্ট করে দিলাম। এই যে এখানে আছে এইটাকে সিলেক্ট করার পরে এই যে রোটেট টুল আছে এইটা দিয়ে জাস্ট আপনারা একটু ট্রাই করেন। রোটেট টুল দিয়ে কি হবে, তাহলে হচ্ছে আমরা জয়টা আইকন নিতে চাইবো বা জয়টা হচ্ছে এরকম ইয়ে করতে চাইবো 360 ভাগ হচ্ছে, যদি আমরা 4টা দিয়ে ফিল আপ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি 360 ডিভাইডেড বাই 6, আর যদি হচ্ছে 4টা দিয়ে চাই 4, 2টা দিয়ে চাইলে কি হবে 2। এরকম করে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরো হচ্ছে কিছু শেপ আছে, এই টাইপের শেপ আপনারা হচ্ছে বাদ বাকি আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করিয়েন। এই যে কি বলে শেপ বিল্ডার টুলসটা দিয়ে একটু প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনাদের হাতে মানে একটু ইয়া হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে যে কিভাবে হচ্ছে কি শেপ বিল্ডার টুলসটা দিয়ে কাজ করা হচ্ছে। ওকে, বুঝতে পারছেন শেপ বিল্ডার টুলসটা হচ্ছে কিভাবে কাজ করতেছে বা কিভাবে কাজ করে? জি ভাইয়া। ওকে।